হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন প্রোগ্রামার মনির ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি কথা বলবো ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 সপ্তম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে। এখানে আমাদের যে সম্ভাব্য যে প্রশ্নগুলো আসতে পারে, নমুনা প্রশ্ন, আমি প্রশ্নের প্যাটার্ন এবং কিছু প্রশ্ন নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমাদের প্রথম কিছু উদ্দীপক থাকবে। উদ্দীপক থাকার পর আমাদের যে প্রথম যে কাজটা, সেই কাজটা হচ্ছে এরকম থাকবে: যে কোনো ধরনের পরিস্থিতিতে অন্যের সাথে যোগাযোগের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনা রাখা উচিত বলে তোমরা মনে করো সেগুলো লিখো। সেই ক্ষেত্রে আমরা এখানে মূলত 10টা বিষয় বিবেচনা রেখে কথা বলেছিলাম। প্রথমটা হচ্ছে কি, ব্যক্তির বয়স ও তার সাথে সম্পর্ক অনুযায়ী সম্বোধন করা। অর্থাৎ ব্যক্তির বয়সটা কেমন এবং তার সাথে আমার সম্পর্কটা কেমন, তার উপর ভিত্তি করে আমাদের কথা বলতে হবে বা তার কথার সাথে সম্বোধন করতে হবে। এরপর হচ্ছে গলার স্বর যেটা আছে বা উচ্চারণ যেটা আছে, সেটা উচ্চ স্বর বা অনেক নিচু সুরে কথা না বলা। অর্থাৎ আমি কথা বললাম যেটা কি অনেক জোরে, যাতে কি তার বুঝতে বা শুনতে অসুবিধা হয়, অথবা একদম আস্তে যাতে তার কি অসুবিধা হয়, এরকম হলে কিন্তু চলবে না। এরপরে হচ্ছে ইতিবাচক অঙ্গভঙ্গি, হাত পা এবং শারীরিক অঙ্গভঙ্গি এমন থাকা যেন তা অসম্মান না বোঝায়। এই বিষয়টা আমাদের কি করতে হবে, খেয়াল রাখতে হবে। এরপরে হচ্ছে অন্য ব্যক্তির শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনায় নেওয়া। এরপরেরটা হচ্ছে যে বিষয়ে আলোচনা হচ্ছে সেই প্রসঙ্গের মধ্য থেকে কথা বলা। অর্থাৎ একটা বিষয় নিয়ে কথা বলা হইতেছে কিন্তু আপনি অন্য একটা বিষয় নিয়ে চলে গেলেন, তাহলে কিন্তু এটা হবে না। এরপরে হচ্ছে যে বিষয়ে আলোচনা হচ্ছে সেই ব্যাপারে অপর ব্যক্তির মতামতে অনুভূতি ও গুরুত্বপূর্ণ বোঝার চেষ্টা করা। অর্থাৎ যে বিষয় নিয়ে কথা বলতেছি শুধুমাত্র আমার কথাই যে শুধু চলবে এমন না, অন্য যে ব্যক্তি আছে ওনাদের কথাও কি গুরুত্ব দেওয়া বা তার অনুভূতি বোঝা। এরপর এটা হচ্ছে আলোচনার ক্ষেত্রে কতটুকু সময় ব্যয় হচ্ছে তা বিবেচনায় রাখা। অর্থাৎ কোনো একটা আলোচনা যদি মাত্রাতিরিক্ত সময় ব্যয় হয় তখন কিন্তু এই বিষয়টা অনেকে ভালোভাবে নেয় না। এরপর হচ্ছে চোখের দিক তাকিয়ে কথা বলা। আর আমরা যখন কথা বলবো অবশ্যই কি চোখের দিক তাকিয়ে কথা বলবো, তাতে কি হয় আমাদের কথার প্রতি কি আকর্ষণ অথবা কি বলে ইন্টারাকশনটা খুব ভালো হয়। এরপরে হচ্ছে সম্মানজনক শারীরিক দূরত্ব বজায় রাখা। এরপরটা হচ্ছে স্থান ও পরিস্থিতি রীতিনীতি বিবেচনা করে আমাদের কথা বলতে হবে। এটাই হচ্ছে আমাদের মূলত কারোর সাথে যোগাযোগ রাখার ক্ষেত্রে এই নিয়মগুলো মেনে চললে আমাদের জন্য খুব ভালো। এরপরে হচ্ছে কাজ 2 থাকবে প্রমিত উচ্চারণ লেখা। এখানে আঞ্চলিক কিছু বাক্য দেওয়া থাকবে, প্রমিত বাক্যের অংশটুকু ফাঁকা থাকবে। এখানে আমি কিছু উদাহরণ নিয়ে আসছি, যেমন কেন কি হয়েছে, এটার প্রমিত বাক্য হচ্ছে কেন কি হয়েছে বা এরকম আর কি। হ্যাঁ, পরে নজর না রাখলে কাম সারা, এটার প্রমিত বাক্য হবে কি নজর না রাখলে কাজ শেষ। এরপর হচ্ছে কি দেখলেন না, আর এটার প্রমিত বাক্য হচ্ছে দেখলেন না। বানানে কিন্তু তারতম্য আছে। এরপর হচ্ছে কি দেখেন, চান্দ্র সৌদাগর মুকুটটা যে শ্বাস উঠে নাই বেটার খেল নাই। আর এটার প্রমিত বাক্যটা হচ্ছে কি চাঁদ সৌদাগরের মুকুটটিতে যে শ্বাস ওঠেনি ছেলের খেয়াল নাই। নাই না, এটা নেই হবে আর কি। হ্যাঁ, নাই হলে এটা কি হয়ে যাবে আঞ্চলিক, আর নেই হলে প্রমিত হয়ে যাবে। এরপর এটা হচ্ছে কি কেন মানুষ চাকা ঠেলা তুলা সেই ছবি। এখানে প্রমিত বাক্যটা হবে এমন, কেন মানুষ চাকা ঠেলে তুলে সেই ছবি। এটা হচ্ছে আমাদের মতো প্রমিত বাক্য। এরপরে হচ্ছে পরের যে কাজটা থাকবে এটা হচ্ছে এরকম, যে নিচের শব্দগুলো কোন শব্দের শ্রেণী তা নির্ণয় করতে হবে। অর্থাৎ এখানে কিছু শব্দ দেয়া উল্লেখ করা থাকতে পারে, অথবা উদ্দীপক থেকে আমাদের কিছু শব্দ নিতে বলতে পারে। আমি এখানে কিছু শব্দ নিয়ে কথা বলছি, যেমন বাংলাদেশ, বাংলাদেশ হচ্ছে কি বিশেষ্য। এরপরে হচ্ছে মানুষ, এটা হচ্ছে আমাদের কি বিশেষ্য। তাদের, এই শব্দটা হচ্ছে কি সর্বনাম। পর একজন, এই শব্দটা হচ্ছে কি বিশেষণ। এরপরে হচ্ছে এসেছে, এই শব্দটা হচ্ছে কি ক্রিয়া। পরে হচ্ছে দিয়ে, এই শব্দটা হচ্ছে অনুসর্গ। পরে এরপরে হচ্ছে ও, এটা হচ্ছে যোজক। আর বাহ শব্দটি হচ্ছে কি আবেগ। এটা হচ্ছে আমাদের মূলত কাজ 4-এ থাকতে পারে এরকম একটা প্যাটার্ন। এরপরে হচ্ছে কাজ 5, যেখানে বলা হয়েছে যে প্রমিত ভাষার চর্চা কোন কোন জায়গায় হয় বলে তুমি মনে করো।
এখানে আমরা মূলত 5টা জায়গার কথা উল্লেখ করেছি। আদার্স যদি আপনাদের কাছে আরো কোনো জায়গা বা ক্ষেত্র থাকে সেগুলো আপনারা এখানে উল্লেখ করতে পারেন। প্রথমে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থাপনা, অর্থাৎ যে কোনো একটা অনুষ্ঠানের উপস্থাপনার ক্ষেত্রে আমরা কি করতে পারি, প্রমিত ভাষা যেটা ব্যবহার করি। এরপর হচ্ছে বিভিন্ন দিবসের বক্তৃতায়, অর্থাৎ 26শে মার্চ অথবা 21 ফেব্রুয়ারি এই দিবসগুলোর বক্তৃতার ক্ষেত্রে আমরা কি করি, প্রমিত ভাষা ব্যবহার করি। এরপর হচ্ছে খবর পাঠের ক্ষেত্রে আমরা কি করি, প্রমিত ভাষার শব্দ ব্যবহার করি। এরপরে হচ্ছে নিজের কোনো অভিজ্ঞতা উপস্থাপন, এই ক্ষেত্রে আমরা কি করি, প্রমিত ভাষা ব্যবহার করি। এরপর একটা হচ্ছে ডাক্তার বা অন্য কোনো লোকের সাথে আলাপ, এই 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 ক্ষেত্রগুলোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, প্রমিত ভাষা ব্যবহার করি। এরপর হচ্ছে কাজ 6, পহেলা বৈশাখ সম্পর্কে অনুচ্ছেদ লিখো, এবং এটা মূলত 100 শব্দের মধ্যে একটা অনুচ্ছেদ। এখানে দেখেন আমি একটা অনুচ্ছেদ লিখে রেখেছি। পহেলা বৈশাখ বাংলাদেশের অন্যতম প্রধান উৎসব এবং বাংলা নববর্ষের প্রথম দিন। প্রতি বছর 14 এপ্রিল এটি পালিত হয়। এই দিনটি বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক হিসেবে বিবেচনা হয়। রাজধানী ঢাকার রমনা বটমূলে চিরায়ত মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। মানুষ নতুন জামা পরিধান করে পান্তা ভাত ও ইলিশ মাছ খেয়ে দিনটি উদযাপন করে। ব্যবসায়ীরা পুরনো হিসাব নিকাশ চুকিয়ে নতুন বছরের জন্য হালখাতা খুলে। পয়লা বৈশাখের আনন্দ গণপরিবেশ, গ্রামীণ মেলা, সঙ্গীত অনুষ্ঠান এবং নানান রকম সাংস্কৃতিক কর্মকাণ্ড সবার মধ্যে উৎসবের আমেজ তৈরি করে। এটুকু হচ্ছে আমাদের পয়লা বৈশাখ সম্পর্কে 100 শব্দ দিয়ে একটা অনুচ্ছেদ। এখানে আপনার ইচ্ছা করলে শব্দ বাড়িয়ে অনুচ্ছেদ করতে পারেন। এরপর হচ্ছে কাজ 7 এরকম থাকতে পারে যে অনুচ্ছেদে দাগ দেওয়া শব্দগুলো সঠিক সর্বনাম এবং ক্রিয়া লিখো। এটা অনুচ্ছেদ দেওয়া আছে। এখানে অনুচ্ছেদটা এরকম যে আমার নানা খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, তাকে নিয়ে আমার বড় মামা জেলা সদর হাসপাতালে গেল। হাসপাতালে ডাক্তার বলেছিল কয়েকদিন রোগীকে হাসপাতালে থাকতে হবে। ওই সময় নানা 3-4 দিন হাসপাতালে ছিল। মা হাসপাতাল থেকে নানার সেবা করতো। এটার উত্তরটা দেখেন যে আমার নানা খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, তাকে, যেহেতু নানা কি গুণী ব্যক্তি, সেক্ষেত্রে এখানে কি করতে হবে, বিষয় কি বলে চন্দ্রবিন্দু দিতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে চন্দ্রবিন্দু দিয়ে লিখলাম যে তাকে নিয়ে আমার বড় মামা জেলা সদর হাসপাতালে। এই যে গেলোটা আসলে মূলত কি সঠিক সর্বনাম বা সঠিক ক্রিয়াতে পড়ে না গেলোটা, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, গেলেন। এটা হচ্ছে কি প্রমিত ভাষার ক্ষেত্রে যে আমরা শিখেছিলাম। এরপরে হচ্ছে হাসপাতালে ডাক্তার বলেছিল না, বলেছিলেন, বলেছিল হবে না কিন্তু বলেছিলেন, মানে এটা পাস্টের মধ্যে চলে গেছে। কয়েকদিন রোগীকে হাসপাতালে থাকতে হবে। ওই সময় নানা 3-4 দিন হাসপাতালে ছিলেন, ছিল না, ছিলেন। আচ্ছা, মা হাসপাতালে থেকে নানার সেবা করতো না, করতেন। আশা করি সকলে বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরীক্ষার পূর্বের দিন রাত্রের মধ্যে আমরা কি চূড়ান্ত সাজেশনটা আছে যে 9:30 থেকে আমরা আশা করতে পারি 100% কমন আসবে, ওই সাজেশনটা আমরা দিয়ে দিব। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।